ইনি নিরঞ্জন তালুকদার গোল পাতার গাছ থেকে তৈরি করেন সুস্বাদু মিষ্টি গুড়। আমি নিরঞ্জন তালুকদার, এই বাগান সব আমার। এই বাগানের রস দিয়ে আমি গুড়ের গুড় তৈরি করি। আখ কিংবা খেজুরের গুড় আমাদের সবার কাছে পরিচিত হলেও পটুয়াখালী ও এর আশপাশের এলাকায় সবচেয়ে জনপ্রিয় গোল গাছের গুড়। এই গুড়টা খাইলে ডায়াবেটিসও হয় না, কিন্তু চিনি খাইলে ডায়াবেটিস বাড়ে, ওই খেজুর গুড় খাইলে ডায়াবেটিস বাড়ে। এই গুড় ডায়াবেটিস রোগীদের খাবার উপযোগী হলেও কেন এর পরিচিতি এতটা কম, আর কিভাবেই বা তৈরি হয় বিশেষ এই গোলের গুড়? গোলপাতার গুড় যে হয় এটা অনেক মানুষ জানে না। গোলের গুড় তো অন্য গাছ নাই দেখতে হারাচ্ছেন। আমি নিজে তৈরি করি নর্মাল 45 বছর হয়েছে। আমার দাদাও করে গেছে এবং আমার বাবাও করেছে এবং আমরাও করতেছি এখন। গোলপাতা, গোলগাছ থেকে প্রাপ্ত পাতা। নাম গোলপাতা হলেও এই পাতা অনেকটা নারকেল বা সুপারি পাতার মতোই। ঘরের চাল বা ছাউনিতে এই পাতার ব্যবহার সবার জানা থাকলেও এই গাছ থেকে যে গুঁড়ো তৈরি হয় তা হয়তো অনেকেই জানেন না। দেশের উপকূলীয় অঞ্চলে প্রাকৃতিকভাবে জন্ম নিলেও কিছু ক্ষেত্রে চাষও করা হয় গোল গাছের। এগুলি কেউ লাগায় না, এগুলি ওই অনেক জঙ্গল থাকাকালে হইছে। এটা এখানে লাগাইলেও হবে না, এটা বাইরে খুলে হয়তো লাগাইলে হইতে পারে। একটা ঝাড় দিয়ে দুইটা বাচ্চা ছাড়ে, আবার দুইটা ঝাড় হয়। এই যে ঝাড়, এইটা একটা দিয়ে দুইটা হইছে। পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় প্রায় 200 পরিবারের জীবন জীবিকার উৎস এই গোল গাছের রস। শীত মৌসুম এলেই তারা ব্যস্ত হয়ে পড়েন রস সংগ্রহ ও গুড় তৈরির কাজে। অগ্রহণ মাসের 20-22 শুরু করি কাটা, আর চৈত্র মাসের 15-20 বন্ধ করি। অজ্ঞান মাসের প্রথম দিকে আমরা বাগানে যাই, ওইটা পরিষ্কার করি, তারপর নোয়াই। গোল গাছের রস সংগ্রহ করা হয় এর ফলের ডগা থেকে। রস সংগ্রহের আগে গোলের ডগা ভালো মতো ম্যাসাজ করতে হয়, এতে ডগা নরম হয়, রসও আসে ভালো। এই যেমন লাগতে এই চড়াটা উড়াইয়া এই বাইর করিয়া এবার এই যেরকম টানা দিতে হবে। এই এখন এটা এই জায়গায় কাটতে ফেলাইলাম। এই তারপরে গাছ কাটা দা দিয়ে এটা কাটতে থাকবো। কয়েকদিন কাটলি রস আসে, আসলে পরে আমরা আড়ি দিয়ে রসটা ধরি। গাছ থেকে দিনে 2 বার সংগ্রহ করা হয় রস। রস ভালোভাবে ছেঁকে ধীরে ধীরে জাল দেওয়ার সময় নাড়তে হয়। রস আনে ভালো করে থেকে আমরা আবার জাল দিই। জাল দেওয়ার পর ওটা যখন গুড় হইয়া আসে তখন ওটারে আবার সারিতে ডালিয়া উঠাই। এটার মধ্যে কোনো মেডিসিন ব্যবহার আমরা আজ পর্যন্ত করি নাই, আর করবো না আর কি। খেজুরের রসের তুলনায় এই রসের ঘনত্ব কিছুটা বেশি। এই কলসটার 8 কলস যদি আমি রস জাল দিই তাহলে 1 কলস মিটে হবে, আর এইটা যদি 16 কলস যদি আমি খেজুর গাছের রস জাল দিই তাহলে 16 কলসে 1 কলস হবে। প্রায় 4 ঘন্টা জাল দেওয়ার পর প্রাপ্ত গুড় স্বাদে গন্ধে হয় অতুলনীয়। এই লাল হওয়া রস এরকম লাড়তে থাকলে যখন রোয়া আসে লাড়তে লাড়তে এইভাবে সাদা হয়। এই যে গুড়টা এই গুড় একই গুড়, কিন্তু এইটা গুড়ি নাই আর এইটা চারিতে ফেলাই ঘুরছি। ঘোরার পর যখন রোয়া শক্ত হইবে তখন ওই বাড়াই বড়ি। নোনাপাড়ির গাছ হওয়ায় এই গুড় কিছুটা নোনতা। আখ ও খেজুরের গুড়ের চেয়ে এই গুড় কিছুটা কম মিষ্টি, তাই ডায়াবেটিস রোগীরাও খেতে পারেন নির্দ্বিধায়। স্বাদটা ভালো, একটু লবণ লাগে। এই গোল গাছ ওই লবণের পানিতেই জন্মে, আর ওই ওটা গুড়টা একটু মানে নোনতা লাগে, এই জন্য মানুষ অনেকে খাইয়ে মজা পায়। এতে কোনো অসুবিধা নাই, ডায়াবেটিসের ক্ষতি নাই, কৃমি হইবে না খাইলে। অনেক প্রশিক্ষণ আমরা পাইছি যে এই গুড়টা খাইলে ডায়াবেটিসও হয় না, কিন্তু চিনি খাইলে ডায়াবেটিস বাড়ে। বাজারে গোল গুড়ের ন্যায্য দাম নেই, আবার নদীতে বাদ দেওয়ার কারণেও কমে যাচ্ছে গোল গাছ, তাই অনেকেই ছেড়ে দিচ্ছেন গোল গুড় তৈরির এই পেশা। এটা খুব ভালো জিনিস, কিন্তু এটা আমরা যে ভালো মজুরি পাই না। তারা এই গুড় মাত্র 100 টাকা কেজিতে বিক্রি করলেও অনলাইনে তা বিক্রি হয় 200 থেকে 250 টাকা কেজিতে। এত প্রতিবন্ধকতার পরেও এই গুড় পটুয়াখালীর গর্ব। পটুয়াখালীর গর্ব গোলের গুড়।